বন্ধুরা, আজকে আবারও সেই গ্রেপ গার্ডেনে আছি। এর আগে আপনারা দেখেছেন গ্রেপ গার্ডেনের ভিডিও। একটা ভিডিওতে সবকিছু কভারেজ করতে পারিনি, সেই কারণে এটা দ্বিতীয় পার্ট করেছি। আর দ্বিতীয় পার্টে কিন্তু আরো ইনফরমেশন থাকবে। আপনারা বুঝতেই পেরেছেন, আগের ভিডিও যারা দেখেছেন আর যারা দেখেননি এক্ষুনি দেখে নেন, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আজকের পার্টে আমরা যেমন চারা দেখবো, কোয়ালিটি দেখবো, আরো ইনফরমেশন, আপনারা আঙ্গুর গাছে কেন ফলাতে পারেন না সেসব পুরো ইনফরমেশন আপনাদের সামনে দেবো। অনেকেই আঙ্গুর গাছ পছন্দ করেন, আঙ্গুর বিভিন্ন ছাদে হচ্ছে, আমরা বিভিন্ন নার্সারিতে দেখছি আঙ্গুর ঝুলছে, অথচ আমরা যখন গাছ কিনছি আঙ্গুর হচ্ছে না কেন? কারণ কি? এটা এটা কোনো নার্সারিম্যান তারা বড় একটা জায়গা থেকে ভালো দাম দিয়ে একটা গাছ কিনে নিয়ে এসে তাদের গাছে ফল হচ্ছে, যখন চারা কিনছি গাছে ফল হচ্ছে না। বুঝতেই পেরেছেন আগের পার্টে অনেকেই হয়তো কেন এগুলো কি বৃত্তান্ত। আঙ্গুর গাছ হলেই সব গাছে ফল হবে না। আঙ্গুর গাছের ফল হতে গেলে অনেক রকম কাটিং এর নিয়ম থাকে, বা এই কাটিং এর থেকে কোন কাটিং থেকে চারা হবে কি না হবে সেটা অনেক কিছু ডিপেন্ড করে। বেশি কথা বলে আমি সময় নষ্ট করছি না, চলো আবারও বাপ্পাদার সাথে বাকিগুলো আমরা জেনে নিই, যে আরো কি কি ইনফরমেশন আঙ্গুরের ব্যাপার আমরা জানতে পারি সম্পূর্ণ কিছু। আর এই গার্ডেনে আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ বিবরণ, কবে থেকে চারা পাবেন সম্পূর্ণ আলোচনা থাকবে। ভিডিওটা আজকেও না কেটে পুরোটা দেখুন যারা আঙ্গুর প্রেমী। অনলাইনের বিষয়টা বলে রাখি, যেহেতু আমাদের এটা কোম্পানি একটা গাছ পাঠালে তার সমস্ত শুধু টাকার বিষয়টা খেয়াল রাখার দায়িত্ব না, তার যেন সময়টাও মূল্য দিতে হয়, সেটাও গ্রেপ গার্ডেন খেয়াল করে। এই ধরনের আনম্যাচিউর ব্রাঞ্চেস প্ল্যান্ট সবসময় কুরিয়ারে পাঠানো সম্ভব হয় না, এটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা দূরের কাস্টমার রয়েছে, যেমন আমার ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে ফোন করেছে, তাদের একটু ওয়েট করতে হবে 2 মাস মতো। 2 মাস মতো। আর লোকালে যারা আছে, আরেকটা বিষয় বলে রাখি, লোকালে যারা আছে 100 কিলোমিটারের মধ্যে যারা আছে, যারা আসতে পারবে না, তারা যদি ডেলিভারি চার্জ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে আমাদের স্টাফ হ্যান্ড টু হ্যান্ড নিয়ারেস্ট স্টেশনে ডেলিভারি পৌঁছে দেওয়া যাবে। আর একটা প্রশ্ন করবো একটু। হ্যাঁ, নিশ্চয়ই। এই যে এখানে আমরা দেখছি অনেক কাটিং এ যেসব ফুল এসে গেছে, হ্যাঁ, তোমার তো অনেক গাছে তো ফুল ভরে আছে। এই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমরা বেশ কিছু নার্সারিতে বেশ কিছু দেখছি কাটিং চারা বিক্রি করছে, বা সেসব কাটিং এ কিন্তু তোমার মতন এইভাবে ফুল এসে গেছে। তাহলে তো তারা তো একটা যখন কাস্টমার বা আমাদের দর্শক দেখছে, তাদের মনে হচ্ছে যে এই ছোট গাছেই ফুল এসে গেছে, কাটিং এ ফুল এসে গেছে বা ফল হবে, সেই গাছগুলোতেই ফল হবে, এমন কোনো ব্যাপার? আমি বিষয়টা প্রথমেই বলেছি, ফুল গাছের আইডেন্টি নয়। একটা গাছকে জেনেটিকলি ভাবে তৈরি করতে হলে, তাকে যদি তৈরি না করা যায়, এটা তাহলে তো আমিও আমার মানে আরো প্রফিট রাখার জন্য আমি নিজের কাটিংকে মাটিতে গুঁজে দিতাম না। আমার তো প্রচুর, আমি তাহলে এই 3,20,000 কেন নষ্ট করলাম? ওই যেসব গাছগুলোতে ফুল দেখাচ্ছে সেসব গাছগুলোতে ভবিষ্যতে কি ফল হবে? মানে ফুল দেখা যাচ্ছে বা ফল হবে না বলে কোনো কথা নেই, কিন্তু তার নিশ্চয়তা কেউ দিতে পারবে, নিশ্চয়তা দেওয়া যাবে না। মানে এটাই যে কাটিং এর সব কাটিং থেকে চারা হবে কিন্তু ফল হবে না, আর যদিও ফুল দেখা যায় সেটাই কি ফল হবে পরবর্তীতে, তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। হ্যাঁ, এটা তো অবশ্যই বুঝিয়ে, একটা গাছের জেনেটিক অনেক রকম ব্যাপার থাকে, অন্তত আঙ্গুর গাছে, কিন্তু অন্য গাছের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। আঙ্গুর গাছের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মেনে চলতে হয়। দাদা, তোমার কাছে আমাদের বন্ধুদের উদ্দেশ্য একদম অনেক মানে অনেক মানে আমার একদম মনের ভিতরে একটা প্রশ্ন। যেহেতু গ্রেপ গার্ডেন অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছে, গ্রেপ গার্ডেনের কাছে এটা তো অবশ্যই আমার কাছে প্রশ্ন রাখা উচিত বন্ধুদের জন্য। এতগুলো ভ্যারাইটি, বন্ধুরা যখন রিস্ক নিতে পারবে না, এত ভ্যারাইটির মধ্যে চিন্তা ভাবনা করবে কোন ভ্যারাইটি ভালো, একটু তুমি আমাদেরকে বলবে যে এই ভ্যারাইটি, মানে আমার কাছে এইটুকুনি বলতে চাই যে 10টা অন্তত এমন ভ্যারাইটি বলো তুমি, যেগুলো বন্ধুরা এবছরের ক্ষেত্রে, এবছরে 10টা এমন ভ্যারাইটি বলো যেগুলো বন্ধুরা নির্ভয়ে কালেকশন করতে পারবে, যেগুলো তোমার কাছে মনে হচ্ছে। হাবিব দা, আমি একটা কথা বলি, মজার বিষয়টা হচ্ছে তুমি আমাকে 10টা ভালো সেরা ভ্যারাইটি জিজ্ঞাসা করেছো। এইগুলো আমার কাছেও দেখেছো প্রচুর ভ্যারাইটিতে ফল আছে। আমি চাইলে এই ভ্যারাইটি গুলোকে প্রমোট করতে পারি, যাদের কাছে যেটা থাকে তারা সেটাকে প্রমোট করে। আমার কাছে প্রমোট করার কিছু নেই, আপনারা নাম ডিসাইড করবেন, গাছ গ্রেপ গার্ডেন দেবে, ফল 1 বছরে ধরানোর দায়িত্ব গ্রেপ গার্ডেন। এনি কাইন্ড অফ ভ্যারাইটি, যে কোনো ভ্যারাইটি। এমন কিছু তোমার কাছেই ধরো কেউ গাছ বুক করবে, সেক্ষেত্রে সে নার্ভাস হয়ে যাচ্ছে কোনটা করবো, তো এমন কিছু বলে দাও যে এইগুলো মানুষ মানে ভালো ভ্যারাইটি, বা এগুলো খেতে ভালো, বা এগুলো লাল কি, মানে তুমি এমন কয়েকটা বলে দাও যে এগুলো একটু মানুষ সিদ্ধান্ত নিতে পারবে। অনেকগুলো ভ্যারাইটি, সেক্ষেত্রে বললাম। মানে যদি খুব সহজে করার ইচ্ছা হয়, সেরকম ভ্যারাইটির মধ্যে যেমন বাইকুনুর খুব ভালো ভ্যারাইটি, কিন্তু এর অরিজিনাল চারা পেতে হবে। বাইকুনুরে আমার কাছে 3 রকম
গ্রেডের চারা রয়েছে। এবার অনেকে প্রশ্ন করে, আমার প্রাইস লিস্ট দেখলে হয়তো বলবে যে 2-3 রকম কেন প্রাইস রয়েছে একই ভ্যারাইটির উপর। এই বিষয়টা আমি তুলে ধরি। এটা হচ্ছে ফ্রুট বেয়ারিং এর উপরে ডিপেন্ড করবে। আপনি যদি 3টে গাছ একসঙ্গে নিয়ে বসান তাহলে বুঝতে পারবেন একই বছরের মধ্যে 3টে গাছের ফলের ধারণের ক্ষমতার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। মানে একই গাছ, হ্যাঁ। 3টে আলাদা আলাদা দাম, 3টে আলাদা দাম, 3টে আলাদা আলাদা Fruit গাছে capacity-ও 3 আলাদা। রকম ফল ধরবে, মানে মানে ফলের কোয়ালিটি বা ফলের বেশি ক্যাপাসিটি, ফ্রুট বেয়ারিং ক্যাপাসিটি 3টেই আলাদা হবে। এটা 1 বছরে পুরো পরিষ্কার হয়ে যাবে। মানে কি কারণটা কি এটা? কারণ এগুলো ডিপেন্ড করে, আমি যতদূর কোম্পানির সাথে কথা বলে দেখেছি, আঙুর গাছ যেহেতু বহু বর্ষজীবী, তো এইসব ভ্যারাইটি, আমরা যে সমস্ত ভ্যারাইটি নিয়ে আমরা লাফালাফি করি, বাইকুনুর বা গ্রিন লং, এইসব ভ্যারাইটি ফরেন কান্ট্রিগুলোতে তার গ্র্যান্ডফাদার, তার দাদু ঠাকুমা নিয়ে কালচার করতো। তো এইসব অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলোর সোর্সেস মাদার প্ল্যান্ট, যেখান থেকে কোম্পানি সায়ন সংগ্রহ করে বা কাটিং সংগ্রহ করে, এইগুলো হয়তো 10 বছরের পুরনো হতে পারে, 5 বছরের পুরনো হতে পারে। এটা বেসিক্যালি ডিপেন্ড করে বছরের উপরে। তাহলে এই মুহূর্তে বলতে চাচ্ছ গ্রেপ গার্ডেনে 3 রকম চারা কোয়ালিটি পাবে, দামের স্টেপ একটু। তুমি বাইকুনুর বলেছো, বাইকুনুর দিয়ে বলো, বাইকুনুরের কত কত টাকা? বাইকুনুরের যেমন রয়েছে 699 রয়েছে, আমার কাছে 999 আছে, 1199 আছে, বিভিন্ন রেঞ্জের আছে। একটা বিষয় হচ্ছে, আমি সবাইকে শো আপ করে দেবো। একটা বিষয় হচ্ছে, আমি এত ভ্যারাইটি নিয়ে কালচার করি, আমার পক্ষে মনে রাখাটা খুব টাফ হয়ে যায়। তবুও বাইকুনুরটা বললে মানুষ কিন্তু সহজে করতে পারবে। আর কয়েকটা বলো বাইকুনুর ভালো, যেন ভ্যারাইটিটা তোমারও ভালো লেগেছে আর মানুষ পছন্দ করবে, হয় লম্বা না হলে। আরেকটা কথা বলি, জয় সিডলেস খুব ভালো ভ্যারাইটি, কিন্তু জয় সিডলেসের পাতা অনেকটা দেশি ভ্যারাইটির মতো হয় বলে এটার মধ্যে প্রতারণার ফাঁদ সব থেকে বেশি পাতা থাকে। জয় সিডলেস খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, আর বলো। জয় সিডলেস রয়েছে, তারপরে ভেলক খুব ভালো ভ্যারাইটি, ভেলক দাসুরিয়া ভালো ভ্যারাইটি। কালোর মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে, মার্সেল ফোস বলে একটা ভ্যারাইটি রয়েছে, খুব ভালো ভ্যারাইটি। মাস্কেট ব্লুর আরেকটা অন্য ভেরিয়েশন রয়েছে, সেটা অনেক ভালো। আচ্ছা, আমি যেমন আরেকটা প্রসঙ্গ তুলে ধরি, এরকম কিছু শিয়াল পণ্ডিতদের মতো কাস্টমার যারা গ্রেপ গার্ডেন থেকে পরামর্শ নেয়, চারা কিনে অন্য জায়গা থেকে, তাদের উদ্দেশ্যে বলে দেখি, আপনাকে স্বাগত জানাই, আপনি চারা কিনুন অন্য জায়গা থেকে এবং আমাকে 1 বছর পরে রেজাল্ট জানাবেন। অবশ্যই। আমি যেমন চিন্তা ভাবনা করেছি গ্রিন লং, তার কারণ তোমার কাছে যখন গ্রিন লং খেয়েছিলাম, আমি আমার নিজের মন থেকে তখনই প্ল্যান করে নিয়েছিলাম আমি একটা গ্রিন লং বসাবো। তার কারণ হচ্ছে অনেকটা কচকচে হয়েছে আর অনেকটা লম্বা মোটা। গ্রিন লং করা যেতে পারে তো? গ্রিন লং করা যেতে। ফরেন যত ভ্যারাইটি আছে, ম্যাক্সিমাম ভ্যারাইটি, এগুলো আসলে আমি বলছি, কাস্টমাররা বাংলাদেশের ভিডিওগুলোকে ফলো আপ করে। তো আমি একটা কথা বলবো, কিছু কিছু নার্সারি ম্যান আছে যারা বাংলাদেশের মুখের দিকে তাকিয়ে দেখে কখন একটা বাংলাদেশের থেকে আমাদের একটা জাত আসবে, সেটাকে আমরা দেখাবো আর বেডে অন্য চারা সাজাবো আর মানুষকে দেবো। এদের নিজেদের করার কোনো ইচ্ছা নেই। এরা ওই কাগের বাসায় কোকিল ডিম পারে না, কি আছে একদম কথা আছে, এদের তাদের মতো। এরা ভারতীয় হয়ে একদম, মানে একটা করে নিজেরা বাইরে থেকে চারা কালেকশন করে তাতে গাছে ফল দেখাবে, দেখিয়ে বাকি অন্য গাছ বেচবে। এটাই এটা বেসিক্যালি আঙুর গাছ যেহেতু টেকনিক্যাল ক্রপ, দেখুন, শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। আপনারা গুগল সার্চ করুন, ভালো ভালো মানুষদের সঙ্গে কথা বলুন, তাহলে এই কথাগুলোর মূল্যটা আপনারা যাচাই করতে পারবেন। একটা কথাই বন্ধুরা, এখন কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা একটা করে মাদা গাছ লাগাবো। মাদা গাছ কেনার সময় তারা অনেক টাকা দিয়ে গাছ কিনছে, তাতে ফল ধরাচ্ছে দেখানোর জন্য। অথচ যখন চারা বিক্রি করছে তখন 50 টাকা, 30 টাকা, 40 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি সেই গাছেরই কি। মাদার গাছের প্রসঙ্গে আসছি, মাদার গাছ শো আপ করে যদি ভ্যারাইটি বিক্রি করতে হতো, গ্রেপ গার্ডেন 200 মাদার প্ল্যান্ট ইম্পোর্ট করিয়ে শো আপ করাতে পারতো। কিন্তু মাদার গাছের শো আপ করিয়ে কোনো মূল্য নেই। গ্রেপ গার্ডেনের টার্গেট হচ্ছে ক্রেতাদের বাগান অথবা ছাদ বাগান। তাহলে এই যেসব কাটিং এখানে আমরা দেখছি চারা রেডি হয়েছে, এইসব কাটিং গুলো সব বিদেশ থেকে এসেছে, তাই তো? একদম বিদেশ থেকে এসেছে। কিছু কাটিং আছে গ্রেপ গার্ডেনের, আর যেগুলো পরীক্ষিত হয়ে এসেছে, সার্টিফাইড হয়ে এসেছে, আর বাকিগুলো সবই কিন্তু বাইরের কাটিং। এই বাইরের কাটিং গুলো আসতে প্রচুর, মানে প্লেনে আসে যেহেতু, প্রচুর খরচা যেমন। আর এগুলো আমি একটা জিনিস দেখছি দাদা, এই যে এই জিনিসটা তৈরি, মানে এতে করা হয়েছে অ্যাকচুয়ালি এইসব রুট গুলো কি তাড়াতাড়ি ডেভেলপ করার জন্য। একদম এই গাছটা আমি তুলে দেখাই। এই গাছটার ওজন হবে 350 গ্রাম। এটাকে যে মিডিয়াতে বসানো আছে, এটাকে বলে কার্বন সয়েল। এই যে প্যাকেটটা করা আছে, এই প্যাকেটটা হচ্ছে ডিকম্পোস্ট প্যাকেট। আপনাকে ছেঁড়া লাগবে না, আপনি মাটিতে বসাতে পারেন এবং এটি অটোমেটিকলি রুট বার হয়ে যাবে। মানে প্যাকেট সমেতই বসাতে হবে? প্যাকেট সমেত বসাতে পারেন। যেগুলো ভালো কোয়ালিটির চারা আছে, আমি ম্যাক্সিমাম চেষ্টা করি। এই মাটিটা কিভাবে তৈরি, মানে মাটি তো এটা নাকি অন্য কিছু? এটা অনেক রকম ম্যাটেরিয়াল, যেমন ধানের চিটা, কুড়ো,
খুব ড্রাই ভার্মি কম্পোস্ট, গোবর সার এগুলোকে পুড়িয়ে এর যেটাকে আমরা অতিরিক্তভাবে গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করি, তার একটা 98% কন্টেন্ট এর মধ্যে বানানো থাকে গাছের উপযুক্ত বেবি অবস্থায়, মানে বেবি প্ল্যান্ট অবস্থায় প্রপার নিউট্রিশন সাপ্লাই করার জন্য। মানে এই গাছগুলো কাটিং মানে সাকসেস অনেক হার বেড়েও যায়, প্লাস এটা হচ্ছে গিয়ে উপযুক্ত একটা মিডিয়া। কাটিং এর সাকসেস আর না, কাটিং এর ম্যাক্সিমাম কাটিং এ 99% কাটিং এ অটোমেটিক রুট ডেভেলপ হতে শুরু করে প্রসেসিং বক্সে। যাই হোক, তাহলে আমরা পুরো ডিটেলস দিয়ে দেবো, আমরা ডেসক্রিপশনে অনেক কিছু তথ্য দেবো, বন্ধুরা ডেসক্রিপশন থেকে লোকেশনে পেয়ে যাবে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে যে কোম্পানি থেকে প্ল্যান্ট এসেছে তার একটা ভ্যারাইটির এটা মাস্টার ট্যাগ। এখানে একটু ক্লোজ দেখাই, এটা হচ্ছে গিয়ে বাইকুনুর গ্রেপস লেখা আছে। হ্যাঁ, এটা মাস্টার ট্যাগ। এখানে একটা বারকোড দেওয়া আছে, বারকোড আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যত গাছ দেখা যাচ্ছে এগুলো সব ট্যাগিং করতে বাকি আছে। যখন কাস্টমারকে প্রোভাইড করা হবে, এই কোম্পানির একটা স্ক্যানার থাকবে এখানে, কোন কোম্পানি, ফরেন কোম্পানি থেকে গাছ এসেছে, আপনার যে কোনো স্ক্যানার থেকে স্ক্যান করলে সরাসরি সেই কোম্পানির পোর্টালে আপনারা পৌঁছে যেতে পারবেন। ব্যাস, আমি যে ট্যাগ ব্যবহার করছি ট্যাগের মধ্যে কতটা সত্যতা আছে আপনারা যাচাই করে নিতে পারবেন। মানে এই ট্যাগ স্ক্যান করলেই আপনারা মানে বুঝতে পারবেন যে এই গাছটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, একদম ফরেন কোন কোম্পানি থেকে এসেছে একদম সমস্ত কাস্টমার জানতে পারবে, জানা যাবে। হ্যাঁ। যাই হোক, একদম অনেক কিছুই দাদার কাছ থেকে জেনে নিলাম, আর সবথেকে মেন কথা হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়েছে, আর এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটু শেষের দিকে এসে আমরা একটু গ্রেপ গার্ডেনে কিভাবে আসবে একটু তার বর্ণনা। হ্যাঁ নিশ্চয়ই, আমি অবশ্যই লোকেশন বলবো, তার আগে একটা কথা বলছি। মেন বিষয় হচ্ছে, দেখুন অনেক কথা, যেমন আমি 6 মাস ধরে, আমার কাস্টমাররা জানে আমি 6 মাস ধরে কোনো গাছ ডেলিভারি দিইনি। আমার কাছে ছিল না, আমি গাছ ডেলিভারি দিইনি। আমি চাইলে অন্যদের মতো অন্য ভ্যারাইটির গাছ কিন্তু প্রচুর সংখ্যায় দিয়ে দিতে পারতাম, এবং আমার প্রচুর অর্ডারও ছিল। আমি সততার সঙ্গে কাজ করতে চাই। আমার একটা খুব হেভি ইনভেস্টেড কোম্পানি আছে, এবং আমি চাইবো আপনাদের আশীর্বাদে এটার বাংলাদেশের ঊর্ধ্বে পৌঁছতে পারে, যেন বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গকে টার্গেট করে, সেরকম প্রচেষ্টা নিয়ে কাজ করছে। কিছু কিছু মানুষের হয়তো স্বার্থে আঘাত লাগতে পারে, আমি হাত জোর করে করজোরে ক্ষমা চাইছি। আমার কাউকে আঘাত করার কোনো ইচ্ছা নেই, আমি যেটা সত্য সেটাই তুলে ধরেছি। আপনারাও ভালোভাবে ব্যবসা করুন, কোনো সাপোর্ট লাগলে বলবেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সার্টিফাইড কোম্পানি। সেই নার্সারি ম্যানকেও আমার কাছ থেকে যেমন প্রায় 20 জনের উপরে নার্সারি ম্যান আগের বছরে সাপোর্ট নিয়েছে, হয়তো কেন পরিচয় দেয় না আমি জানি না, হয় দিতে বাধ্য হবে একদিন। কোনো নার্সারি ম্যানের যদি কোনো রকম সহযোগিতা চায়, তাদের প্রজেক্ট বানাতে, কোনো রকম কোনো কিছু করতে, কোনো গাছ কিনতে চায়, গাছ কিনে বিক্রি করতে চায়, সমস্ত রকম সহযোগিতা গ্রেপ গার্ডেন একজন বাঙালি হিসাবে করবে। একটু অ্যাড্রেসটা বলে দাও, কিভাবে আসবে। আমাদের অ্যাড্রেস রয়েছে, আপনি যদি ট্রেন পথে আসতে চান, এটা ট্রেন পথেরই কাছাকাছি, স্টেশন থেকে একদম 1.5 কিলোমিটারের মধ্যে। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, আপনাকে বনগাঁ লোকাল ধরতে হবে, অথবা হাবড়া লোকাল, অথবা দত্তপুকুর লোকাল। আপনাকে দত্তপুর স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্কির পাশ দিয়ে রেলগেটের কাছে এসে ওখান থেকে টোটো ধরে বলবেন গঙ্গাপুর খোকার চায়ের দোকান যাবো, যে কোনো টোটো আপনাকে নামিয়ে দেবে। আর আরেক দিক থেকে তো আসা যায় আমার বাড়ির সাইড থেকে, একটু ওই দিকটা বলে দাও। যারা বাইক নিয়ে আসে, আমি একটা কথা বলি, গুমা দিয়েও বালিশা মোড়ে আসা যায়, বিড়া দিয়েও বালিশা মোড়ে আসা যায়, বা 12 নম্বর হাইওয়ে থেকে কাছাড়ি মোড় আমার বাড়ি, ওখান থেকে একদম অল্প রাস্তা এটা। আরো একটা আসা যায়, আমি যেটা বলে দিচ্ছি, বিড়া স্টেশন নামলে বিড়া স্টেশন থেকে বালিশার মোড় আসা যায়, বালিশা মোড় থেকে এটা একদম হাফ কিলোমিটার। ওটা আবার মানে বিড়া স্টেশন থেকে বালিশা আসতে হয়, বালিশার থেকে আবার টোটো ধরতে হয়, মানে টোটাল 5 কিলোমিটার। দুটো চেঞ্জ করতে পারে। আপনি যদি ডাইরেক্ট দত্তপুর স্টেশনে নামেন, দত্তপুর স্টেশন থেকে 1.5 কিলোমিটার, আপনার টোটোতে 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, এটাও হবে, কোনো অসুবিধা নেই। একদম একটু কন্ট্যাক্ট ডিটেইলসটা বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7001540620। আর একটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7365959492। আর এছাড়া হাবিবদা তো দিয়ে দেবে নাম্বার। আরেকটা কথা বলি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের আন্ডার ডেভেলপমেন্ট আছে, কাজ চলছে ওয়েবসাইটের। ওখানে গিয়ে আমরা যে সমস্ত ভ্যারাইটি নিয়ে কালচার করি তার প্রোডাক্ট গ্যালারি দেখতে পাবেন, এবং সমস্ত ভ্যারাইটির যেগুলো ভ্যারাইটিগুলো শো আপ করানো হয়েছে তার মধ্যে বেশিরভাগই রয়েছে সুপার এক্সপেন্সিভ কোয়ালিটি। যারা আঙুরের শৌখিনতা রাখেন, বা কোনো নার্সারি ম্যান, আমি আগেই বলেছি, যারা গ্রেপ গার্ডেনকে সহযোগিতার নিতে চায় বা বন্ধু হিসাবে মানতে চায়, গ্রেপ গার্ডেন যে কোনো মানুষকে সে ধরনের সহযোগিতা দিতে সদা প্রস্তুত রয়েছে। আপনি গ্যালারির মধ্যে গিয়ে সেটা কিভাবে দেখবে সবাই? আপনাকে সার্চ করতে হবে গুগলে গিয়ে www.grapegarden.in। আপনার আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন, এবং সেখানে গ্যালারির মধ্যে প্রবেশ করলেই আপনারা যত রকম ভ্যারাইটি নিয়ে আমরা আপাতত কালচার করছেন, সার্টিফাইড অলরেডি হয়ে গেছে কোম্পানির কথা অনুযায়ী, সমস্ত ভ্যারাইটির ছবি দেওয়া আছে।
যাই হোক, আপনারা কেন আমি গ্রেপ গার্ডেনকে এত ভালোবাসি বুঝতেই পাচ্ছেন। গ্রেপ গার্ডেন কিন্তু শুধু আঙ্গুর নিয়ে নয়, আরও আগামীতে অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছে, আপেল নিয়ে কাজ করছে। সাকসেস হলে অবশ্যই দেখাবো। দাদা একটু একটু আপেলের সাকসেস আমি যেটা দেখেছি, তোমার গাছে কিন্তু ফুল এসেছিল বা ওখানে দেখছি ফলও সেট হয়েছিল, কিন্তু এখানে স্প্রে ভুলের কারণে ক্ষতি হয়েছে আমি দেখছি। ওদিকে পিচ ফল আছে, পিচ ফলে ফুল এসেছিল, আমি ছবিটাও দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। যেহেতু এগুলো আমি বিক্রি করি না বলে আমি এই বিষয়টাকে এড়িয়ে চলি। আগামী বিক্রি করেন না, আমাদেরকে একটু বলবে যে তুমি এইসব ভ্যারাইটি নিয়ে কেন, এইসব ভ্যারাইটি তো লোকালে বিক্রি হয়, তাহলেও তুমি মাদার প্ল্যান করছো ব্যাপারটা। না, এই ভ্যারাইটি গুলো সম্পূর্ণ আপেলের কিছু ভ্যারাইটি রয়েছে এবং পার্সিমনের ভ্যারাইটি রয়েছে, আমি তো একটু পরে দেখাবো। একটু এক এক ঝলকে দেখিয়ে দেবো, যেহেতু আমরা পার্টটা অনেক বড় করে ফেলেছি, দুটো পার্ট করবো। এখানে প্রচুর আপেলের ভ্যারাইটি করা হয়েছে, এগুলো কিন্তু সব কমন ভ্যারাইটি নয়। প্লাস এইদিকে আমি একটু দেখানোর চেষ্টা করব, এখানে অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করা চলছে। মানে এগুলো অ্যাকচুয়ালি পরীক্ষামূলকভাবে অ্যাভোকাডো করা হচ্ছে। আপেল যেমন আছে এখানে দেখুন, এটা কি আছে দাদা? এটা ওটা নেকটারিনের একটা ভ্যারাইটি। তাছাড়া পার্সিমনের অনেকগুলো ভ্যারাইটি সব করা হয়েছে। এখানে শুধু নয়, পার্সিমনের গাছ দেখুন এখানে আছে। এইসব নিয়ে কালচার করছে। এইটার ব্যাপারে দু চারটা কথা বলো না, মানে কেন এগুলো করা? এগুলো খুব লো চিল ভ্যারাইটি এগুলো, যেগুলো একটা কথা বলি, অনেকে ভাবে হয়তো মুর্শিদাবাদে বা মালদা বা পুরুলিয়াতে আপেল হচ্ছে বলে আমাদের এখানেও হবে। মানুষ যেমন হরিমন 99, রোডসের গোল্ডেন, আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো নিয়ে গাছ বসান ফল পান না। এগুলো সেই ধরনের ভ্যারাইটি না, এগুলো ইসরায়েল থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাই এদের চিলিং আওয়ার প্রচন্ড কম। এবং আমি এবছরে পর্যাপ্ত ফুল পেয়েছিলাম। দেখুন, আমি কোনো জিনিস দেখিয়ে কোনো সময় সেল করতে চাই না। আমি যতক্ষণ স্যাটিসফাই না হব, আমি কাস্টমারকে সেই ধরনের চারা দেবো না। আমি একটা পার্সিমনের ভ্যারাইটি দেখাচ্ছি। এটা যেমন একটা ফুয়ো ভ্যারাইটি লাগানো আছে ট্রায়াল হিসাবে, এটাতে কোনো ফুল পাইনি। আবার ইসরায়েল থেকে ইম্পোর্ট করা হয়েছে এবছর একটা খুব লো চিল ভ্যারাইটি, ফুল এসে গেছে। একটা নয়, প্রায় দুটো ফুল এসে গেছে তোকে। আচ্ছা, তাহলে এগুলো তুমি বলতে চাইছো আমাদের লোকালে যেসব নার্সারিতে এইসব ভ্যারাইটি পাওয়া যায় সেগুলো এগুলো না, মানে তুমি এগুলো এক্সপেন্সিভ বলতে পারো, বা এগুলো পরীক্ষামূলক ভাবে তুমি করছো, ভালো জায়গা থেকে কালেকশন করো নাকি? পরীক্ষামূলক না, এগুলো আগামীতে 100% রেজাল্ট দেবে, আমি শো আপ করবো। আমি যেগুলো বলি সেগুলো করে ছাড়ি, কারণ আমাদের একটা স্লোগান রয়েছে, নাথিং ইজ ইম্পসিবল। আমরা সেটার উপরেই কাজ করছি। আমাদের অসম্ভব কিছু নেই। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে পিচের ফুল কেউ দেখাতে পারেনি, অথচ আমার ভ্যারাইটিগুলোতে সব পিচের ফুল এসেছে। তো যেহেতু 1 বছরের প্ল্যান্ট, আপনারা সবাই জানেন, আপনাদের চোখের সামনে বাগানটা তৈরি হয়েছে, আগামী বছর এগুলো সব। গ্রেপ গার্ডেন তো সামান্য, এই সামনে বছর থেকে আমরা আগে বাড়তে দেখছি। আর প্রচুর, মানে শুধু পিচ বলে নয়, মানে অনেক ইম্পোর্টেড অনেক গাছ আছে যেগুলো গ্রেপ গার্ডেন আলাদাভাবে অন্য নার্সারিদের থেকে একটু আলাদাভাবে এগোতে চাইছে। এইসব গাছগুলোতে প্রচুর ফুল এসেছিল। এটা তো সব 1 বছরের গাছ। আগামীতে এইসব গাছগুলোতে দেখা হবে, যেমন পার্সিমনের ভ্যারাইটিতে, পিচের ভ্যারাইটিতে, তারপরে আপেলের ভ্যারাইটিতে। এইসব গাছগুলোর মধ্যে কিছু কিছু ভ্যারাইটি হয়তো আমরাও আমাদের গাছ মানে বাগানে করতে পারবো। আমি একটু নিচে দেখাতে বলবো, একটা কোম্পানির প্রজেক্ট কিভাবে পড়ে আছে। আসলে এগুলোকে এইভাবেই দেখা হচ্ছে, অল্প যত্ন পরিচর্যায় পারফরমেন্স করতে পারে কিনা। না, অত কোনো পরিচর্যা কিছু না, নাকি কোনো পরিচর্যা ছাড়াই কতটা পারফরমেন্স করবে। একদম। তাহলে আগামীতে এইসব ভ্যারাইটি নিয়েও কাজ চলছে তোমার। নিশ্চয়ই বন্ধুরা, এই সঠিক যেগুলো লাগালে প্রতারিত হবে না। পিচ অ্যাভেলেবেল সব নার্সারিতে পাওয়া যায়, কখনোই ফল হয় না। আরেকটা বিষয় বলি, আমার এখানে জায়গা খুবই ছোট, যেহেতু আমাদের ইনভেস্ট, যারা বুদ্ধিমান তারা জানে আমাদের ইনভেস্ট কত হতে পারে পার ভ্যারাইটিতে, এবং সেই ইনভেস্টটা টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াতে পারে। গোডাউন দেখানো কোনো সময় সম্ভব না, কারণ সিকিউরিটি রিজনের ব্যাপার রয়েছে। ভবিষ্যতে হাবিবদার নিয়ে আমি হাবড়ার সেই প্রজেক্টের ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। অবশ্যই, সেটা হাবড়াতে আছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে এক ঝলকে হলেও দেখাবো, জায়গা দেখাই বা না দেখাই, আমরা সেই সব ঝলক এক ঝলকে দেখাবো। আপনারাও আপনাদের ছাদ বাগানে যদি এই ধরনের আঙ্গুর ফলাতে চান, আপনাদের বাগানে যদি এইভাবে আঙ্গুর ধরাতে চান, আমার মনে হয় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনাদের দরকার। এমনকি নিজে আমি ভুক্তভোগী, মানে আমি নিজেই আমার ছাদ বাগানে এখনও সেইভাবে আঙ্গুর বন্ধুদের দেখাতে পারিনি। এবছরে বাপ্পাদার কাছ থেকে হয়তো আমি কিছু কালেকশন করব, আর বাপ্পাদার সোর্স থেকেই যদি আমি কিছু ফল ধরাতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা অনেক খুশি হবে, সঙ্গে আমি আরো বেশি খুশি হব। যদি কথা গ্রেপ গার্ডেনের সঙ্গে যুক্ত নেই, হ্যাঁ, তবুও আমি ফল ধরাতে পারলে আমাদের বন্ধুরা বেশি খুশি হবে, আমি তার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশন দিতে পারবো, নাকি? তাহলে 100% নিশ্চিন্ত থাকতে হবে। যদি বলে কোনো কথা নেই, 100% নতুন করে যখন আমি প্ল্যান্টেশন করব, আমার আগের গাছগুলোকে সব তুলে ফেলবো, তখন নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন ভিডিওতে। আর গ্রেপ গার্ডেন কথা দিয়েছে, বাগান প্রেমী হাবিবের ছাদেও ফল ফলবে, সেসব জাত অবশ্যই যাবে। আর আপনারাও আরেকটা কথা বলি, অনেকে হয়তো 699 টাকা, 799, 1000 টাকা অনেকে দেখে, অনেকে সামর্থ্যের মধ্যে থাকে না। যারা প্রকৃত গাছপ্রেমী
মানুষ, অনেকে এত বাজেটের মধ্যে গাছ লাগাতে পারেন না। অবশ্যই আসবেন, আমি যতটা পারি করবো তাদের জন্য। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা বলতে তো পারি যে ভিডিওটা পোস্ট করার পর থেকে মোটামুটি আর কিছুদিন পর থেকে বন্ধুরা চারা নিতে পারবে, হ্যাঁ, বা একটু একটু 10 দিন মতো পর থেকে ডেলিভারি দেওয়া যাবে। অবশ্যই অবশ্যই। যাই হোক, বন্ধুদের পুরো অ্যাড্রেস দিয়ে দিলাম। গ্রেপ গার্ডেনের থেকে আপনারা গাছ কিনে একদম 100% সফলতার সাথে, 100% না হলেও সামান্য কিছু বলা যায় যে আপনারা গ্যারান্টির সাথে হলেও আপনারা ভ্যারাইটিতে ফল পাবেন। তেমন তেমন ভ্যারাইটি আছে, প্রচুর ভ্যারাইটি আছে। আলাদাভাবে যদি আমরা কোনো ভ্যারাইটির নাম বলি, সেই ভ্যারাইটির পিছনে মানুষ ছুটে যাবে, তখন সব জায়গায় চারা সেল হবে, আর চারা সেল হওয়া মানেই গন্ডগোল শুরু। যেমন আগের বছরে কিছু ভ্যারাইটি বলেছিলাম, যেসব ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ায় তো যারা বাংলাদেশে কাল্টিভেশন করে, বড় বড় মাপের ব্যবসায়ী রয়েছে, আঙ্গুর কালেকশনে রাখে, তাদের কাছে সেসব ভ্যারাইটিগুলো না থাকা সত্ত্বেও কিছু কিছু লোকাল নার্সারিতে সেই সব ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। এগুলো আমি কাস্টমাররা যেন না ঠকে, প্রতারণার ফাঁদে না পড়ে, সেই জন্য এগুলো এই কারণেই কি প্রায় 8 মাস গ্রেপ গার্ডেনে কোনো চারা ছিল না। একদম একদম একদম, কারণ সবসময় অফিসিয়াল পেপার রেডি করা সম্ভব হয় না বিভিন্ন কারণে। আগের বছরে আমাদের প্রস্তুতিও একটু কম ছিল, এই জন্য আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারিনি। এবছর আমি চেষ্টা করব সারা বছর মানুষকে চারা supply গ্রেপ করার। গার্ডেন চাইলে কিন্তু এই 8 মাস ভর প্রচুর আঙ্গুরের চারা সেল করতে পারতো, বিভিন্ন ভ্যারাইটি সেল করতে পারতো, প্রচুর টাকা ইনকাম করে নিতে পারতো। তার কারণ বিভিন্ন নার্সারি এই ভিতরে অনেক টাকা ইনভেস্ট, মানে অনেক টাকা ইনকাম করে নিয়েছে। কিন্তু গ্রেপ গার্ডেন কিন্তু তেমন চায়নি। গ্রেপ গার্ডেন একটাই জিনিস লক্ষ্য করেছে, সেটা হচ্ছে গিয়ে চারা বিক্রি করা মূল লক্ষ্য নয়, বন্ধুদের কাছে এমন এমন ভ্যারাইটি, এমন চারা যাক যেগুলো তারা ফল পায়, এক কথায় ভরসাযোগ্য। একদম। আর আরেকটা বড় বিষয় হচ্ছে মানুষ ডকুমেন্টস বোঝে। গাছ নিলে যারা বলবেন কোম্পানির অফিসিয়াল বিল নিতে চান, বলবেন, অবশ্যই আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা হবে। অফিসিয়াল বিল মানে একদম ভরসার একদম উপর, ভরসার উপরে। এটা সত্যি, এটা বিশ্বাসের ব্যাপার থাকে। এই জন্যই আমি কিন্তু গ্রেপ গার্ডেনকে এত ভালোবাসি। হাবিবদা ঘুরে ঘুরে ফল দেখাচ্ছে, আমি বলবো এখানে ম্যাক্সিমাম গাছেই ফল আছে, আর ওইদিকেও ওই লাইন সারিতে অনেক গাছে ফল রয়েছে। আমি ফল দেখাতে চাই না, বিষয়টা বলেছি আমি, ফল দেখিয়ে চারা বিক্রি করতে প্রায় চাই না। অনেক গাছে মোটামোটা হয়ে গেছে ফল নাকি? এগুলো পরবর্তীতে হাবিবদা আপডেট দিয়ে দেবে। হাবিবদা আমার খুব কাছের, বাড়ির পাশের মানুষ। আমাকে যোগাযোগ না করতেও পারলে আমি তো সবসময় চেষ্টা করি কল ব্যাক করার, এবং সবাইকে করিও। আমাকে কল করা, হাবিবদাকে কল করা একই জিনিস। সমান। সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং সবাইকে অনুরোধ করব, যারা এখনো সাবস্ক্রাইব করেননি হাবিবদার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করেন, যেন গ্রেপ গার্ডেনের অন্যরকম ইনফরমেটিভ ভিডিও সহজে পেয়ে যান। সবসময় চেষ্টা করবেন পেজটাকে ফলো করে রাখার জন্য, ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখার জন্য। আমাদের ফেসবুকেও দেখতে পাবে, সেম বাগান প্রেমী হাবিবের কিন্তু ফেসবুক পেজ হয়েছে নতুন করে, তাতে কিন্তু অ্যাভেলেবেল আমরা অনেক ভিডিও দিচ্ছি। আর এই গ্রেপ গার্ডেনের ভিডিও কিন্তু কন্টিনিউ ফেসবুকেও আসবে, প্লাস ইউটিউবেও আসবে। যাই হোক, গ্রেপ গার্ডেনের যদি আপনারা ভরসা করেন, বা দ্বিতীয় আরও ভিডিও, আরও ইনফরমেশন যদি পেতে চান, কি কি ইনফরমেশন পেতে চান সেটা নিয়েও কমেন্ট করবেন, আগামীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া পুরো আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমার যারা রিপিটেড কাস্টমার রয়েছে, যারা আমাকে বিশ্বাস করে গাছ নিয়েছিল, 1 বছর সঙ্গ দিয়েছে, প্রচুর মানুষ ওয়েটিং এ আছে, তাদের জন্য কিছু সারপ্রাইজ ভ্যারাইটি রয়েছে এবারে। যেহেতু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে এবারে 699 টাকা, অর্থাৎ 700 টাকা, কিন্তু সেই সমস্ত নামি দামি ভ্যারাইটিগুলো তাদেরকে মাত্র 600 টাকার বিনিময়ে দিয়ে দেওয়া হবে, একটা সলিড রিজনের কারণে। যেহেতু তারা সঙ্গ দিয়েছে, প্লাস এতদিন ওয়েট করেছে, একদম, আর যোগাযোগ রেখেছে, এটা তাদের পুরস্কার হিসেবে আমি দেবো। তবে বেশি, একজন মানুষকে এই গাছগুলো বেশি দেওয়া সম্ভব না, কেউ অনুরোধ করবেন না। অবশ্যই অবশ্যই, আমি যতটুকু পারি আমি দেবো মানুষকে। যাক, এক কথায় আপনারা যদি গ্রেপ গার্ডেন থেকে আরো নতুন নতুন ইনফরমেশন পেতে চান, গ্রেপ গার্ডেনের বিভিন্ন তথ্য পেতে চান, আপনাদের অনেক প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করুন, আমি পরবর্তীতে আপনাদের সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। গ্রেপ গার্ডেনের আরো পরিচর্যামূলক ভিডিও আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা অবশ্যই বাগান প্রেমী হাবিব, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বাগান প্রেমী হাবিব চ্যানেলের সঙ্গে থাকুন। আর গ্রেপ গার্ডেন একদম আমার বাড়ির কাছে। আমি আগামীতে আঙ্গুর নিয়ে যেন মানুষ না ঠকে, সেটাই আপনাদের সামনে সব সময় তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করবেন, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। পুরো ডিটেলস গ্রেপ গার্ডেনের তথ্য দেওয়ার চেষ্টা করলাম, কিভাবে আপনারা আসবেন, বাকিটা আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। অবশ্যই যারা আমার ফোন নম্বর আছে যাদের কাছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সব কিছু ইনফরমেশন দিয়ে দেবো। আর বাকিটা কমেন্ট করবেন, আমি প্রতিটা কমেন্টে উত্তর দিয়ে। আমাদের বাগান প্রেমী ফ্যামিলির সদস্যরা সবাই জানেন, ভালোবাসি গাছকে, চেষ্টা করি যে এই ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে, যেন সবাই না ঠকে, একদম সঠিক ভ্যারাইটি সবাই যেন পায়।
ভালো থাকবেন। পরবর্তীতে আরও গ্রেপ গার্ডেনের ফল ম্যাচিওর হওয়ার সাথে সাথে ফলের সেভ, ফলের টেস্ট, বিভিন্ন রিভিউ, বিভিন্ন চারের আপডেট, আরও কিছু দেখাবো। ভালো থাকবেন।